সম্প্রতি কোন বিল লোকসভায় পাস হয়েছে যা ক্ষুদ্র সংস্থাগুলির জন্য ক্রেডিটর লেড নাম কাঠামো প্রবর্তন করবে? ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড সংশোধনী বিল 2025। এই বিলটি ছোট সংস্থাগুলির জন্য দ্রুত ইনসলভেন্সি রেজলিউশন প্রক্রিয়া সহজতর করতে এবং পাওনাদারদের স্বার্থ রক্ষায় সহায়তা করবে। ব্রিটেনের শীর্ষস্থানীয় মহিলা দাবাড়ু হিসাবে সম্প্রতি কে আত্মপ্রকাশ করেছেন? বোধনা শিবানন্দ। 11 বছর বয়সে এই ভারতীয় বংশোদ্ভূত দাবা প্রতিভা 2026 সালের এপ্রিলে এফআইডি রেটিং তালিকা অনুযায়ী ব্রিটেনের 1 নম্বর মহিলা দাবাড়ু হয়েছেন। প্রতি বছর 2 এপ্রিল বিশ্বজুড়ে কোন সচেতনতা দিবস পালন করা হয়? বিশ্ব অটিজম সচেতনতা দিবস অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই দিনটি পালিত হয়। 2026 সালের থিম ছিল মুভিং ফ্রম সার্ভাইভিং টু থ্রিভিং। বস্ত্র রপ্তানি বাড়াতে ভারত সরকার কোন প্রকল্পের মেয়াদ 2026 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে? ROSCTL রিবেট অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড লেভিস স্কিম। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক পোশাক এবং তৈরি পোশাক রপ্তানির উপর কর ছাড়ের এই প্রকল্পের সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের মহাকাশ স্টার্টআপগুলি উৎসাহিত করতে কোন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের কথা সম্প্রতি ঘোষণা করা হয়েছে? অন্তরিক্ষ ভেঞ্চার ক্যাপিটাল। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা দিতে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে। এনার্জি স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া 2026 রিপোর্ট অনুযায়ী ভারতের নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা প্রায় 71%। কোন উৎস থেকে আসে? সৌরশক্তি, সোলার এনার্জি। রিপোর্ট অনুযায়ী ভারতের সৌরশক্তির বিপুল সম্ভাবনা রয়েছে, যা দেশের সবুজ শক্তির লক্ষ্যমাত্রা পূরণে প্রধান ভূমিকা পালন করবে। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি কোন আইনের অধীনে পরিচালিত হবে? আদমশুমারি আইন 1948। ডিজিটাল ভারতের লক্ষ্য পূরণে এবং দ্রুত তথ্য সংগ্রহের জন্য সরকার এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করার পরিকল্পনা করেছে। সম্প্রতি মেক্সিকো উপসাগরে তেল খননের ফলে কোন তিমির প্রজাতি বিলুপ্তির হুমকির মুখে পড়েছে? রাইস হোয়েল। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে মার্কিন প্রশাসনের তেল খনন পরিকল্পনা যে বিরল প্রজাতির তিমির অস্তিত্ব বিপন্ন করতে পারে। মার্চ 2026-এ ভারত ও কোন দেশ নয়াদিল্লিতে স্পেশাল এবং প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যালোচনার জন্য বৈঠক করেছে? রাশিয়া। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতের নবম ITU ওয়ার্ল্ড টেলিকম সেকশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? নয়াদিল্লিতে। এটি টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বিশ্বব্যাপী মান নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। 2026 সালের 2 এপ্রিল কোন রাজ্য তার নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছে? উড়িষ্যা, উৎকল দিবস উপলক্ষে। 1 এপ্রিল উড়িষ্যা দিবস হলেও 2 এপ্রিল রাজ্য জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর উদযাপন অব্যাহত থাকে। 1936 সালের দিনে উড়িষ্যা স্বতন্ত্র প্রদেশ হিসেবে গঠিত হয়েছিল। সম্প্রতি কোন সংস্থা বিজয় নামক একটি সাইবার ক্রাইম প্রতিরোধের টুল চালু করেছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত অবৈধ লোন অ্যাপ শনাক্ত করতে এবং ডিজিটাল পেমেন্ট জালিয়াতি রুখতে আরবিআই এই উদ্যোগ নিয়েছে। কালকেকারের কুইজের উত্তরগুলো জেনে নাও। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1935। উৎকল দিবস কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা। পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী মাওয়ান ধিয়ান সৎকার যোজনার সাধারণ মহিলারা প্রতি মাসে কত টাকা পাবেন? 1000 টাকা। এটা হলো আজকের কুইজ। এর অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিও। এর উত্তর কালকের ভিডিওতে দিয়ে দেবো।